ভৈরবীর সঙ্গে থেকে তোকে আমি ভালো করে চিনেছি, কিন্তু এখন ভৈরবীকে ছেড়ে ওই চক্রটার জন্য তোর সাথে হাত মিলিয়েছি। সুতরাং চক্রটা সাবধানে রাখবি। বলেছি তো। ওই কাল চক্রটা নিয়ে আমাদের দুজনকেই খুব সাবধানে থাকতে হবে। তুই এই কথাটা একদম মনে রাখিস, মনে থাকবে তো? আমাকে যদি ঠকাস কপালে দুঃখ আছে। তাই এই চক্রটাকে একদম সাবধানে রাখবি। বলেছি তো, আপনার সামনে একদম মাথাই তুলবো না, হাতও নাড়াবো না। হ্যাঁ, এরকম থাকলে তবেই বাঁচবি। কি ব্যাপার ভাই, গাড়ি থামালে কেন? একটু চা খেতাম ম্যাডাম, আপনি কি চা খাবেন? না না না, তুমি তাড়াতাড়ি খেয়ে চলে এসো। ওকে ম্যাডাম। আমি একটু চা খেয়ে আসি। যা, তাড়াতাড়ি আসবি। আরে শোন, ওই ব্যাগটাকে ছোট বাচ্চার মতো কোলে করে নিয়ে ঘুরছিস কেন? ওইটাকে এখানে রেখে যা। না মা, এটা আমার সাথেই থাকুক। কেন রেখে গেলে আমি নিয়ে নেব বলে সন্দেহ হচ্ছে? যদি সন্দেহ থাকতো তাহলে কি আমি আপনার সঙ্গে হাত মেলাতাম? আপনি খুব ভালো। এই কালচক্র আমার হাতে আসার পরে এইটা না থাকলে আমার আবার ভালো লাগে না। আমি গিয়ে চাটা একবার খেয়ে আসি। আপনি চা খাবেন? আরে খাবো না বললাম তো। ঠিক আছে, আপনারটা মিলিয়ে আমি খেয়ে আসছি। একটা চা দাও। ওকে স্যার। এই লটারি টিকিট। কটা টিকিট লাগবে স্যার? না, আমার লাগবে না। আমি এই 3 দিন আগে ফার্স্ট প্রাইজ 50 লাখের একটা টিকিট নিয়েছি। ওইটার রেজাল্টটা একটু দেখে দাও। রেজাল্ট বেরিয়ে গেছে স্যার। দেখে বলে দাও ভাই, তাড়াতাড়ি বলো। এনটি এনটি 5 5 5 আছে, আরেকটা 5 আর একটা আছে 6 পরের নাম্বারটা একটু দেখে বলো না ভাই। 1 6 এটাই। 50 লাখ টাকা লটারির টিকিট লেগেছে। আমার টিকিটটা জিতে গেছে। এই ভিখারিটা 50 লাখ টাকার লটারি পেয়ে গেল। আমি সেই ভাগ্যশালী। কালচক্র নিজের কাজ শুরু করেছে। ওই ভৈরবীর কথাটা তাহলে আমি সত্যি? হচ্ছি সেই ভাগ্যশালী। কালচক্র নিজের কাজটা শুরু করেছে। যাই হোক না কেন, ওই কাল চক্রকে হাতছাড়া করা যাবে না। দেখুন, আমরা পৌঁছে গেছি। আপনাদের বাড়ি খুব সুন্দর তো। আপনি বাড়ি দেখে আশ্চর্য হচ্ছেন, বাড়ির লোকেরা আপনাকে দেখে আশ্চর্য হবে। ওই তো ওরা চলে এসেছে। বাবা, গঙ্গা এসো মা গঙ্গা, এসো এসো এসো। আর শোনো, আরতিটা নিয়ে এসো। আনতে বলছি। রেখা, আরতি থালাটা নিয়ে এসো। আসবে দুজন না, 3 জন। একে তো দেখতে একদম আমাদের জানকীর মতন। ইনি আমার ফ্রেন্ড সীতা, কেরালাতেই দেখা হয়েছে। সীতা, উনি আমার শ্বশুর মশাই। নমস্কার। ঠিক আছে ঠিক আছে। ইনি মঞ্জু পিসি, শ্বশুর মশাইয়ের বোন। নমস্কার। আর উনি আমার বাবা। আমি তো বিশ্বাসই করতে পারছি না মা,
তোমাদের বন্ধু তো একদম আমাদের জানকীর মতন। তোমায় দেখে বিশ্বাস হচ্ছে না। জানো কি, অনেক ছোট বয়সে আমাদের ছেড়ে চলে গেল। তার জন্য আমাদের দুঃখ ছিল, কিন্তু এখন তোমার রূপে জানকীকে ফিরে পেলাম। জানকীর আর এক নাম সীতা, রামায়ণেও আছে। নামের সাথে সাথে তোমাদের সবেতেই মিল আছে। আচ্ছা, তোমরা তো হানিমুনে গিয়েছিলে, সেইখানে ওকে পেলে কি করে? সে এক বিশাল বড় গল্প আছে, পরে আমি সব বুঝিয়ে বলবো। আচ্ছা, তুমি আর অরুণ দুজন একসাথে দাঁড়াও। 1 মিনিট পিসি। হ্যাঁ? জানকী দিদির মতন দেখতে সীতা আমাদের বাড়ি প্রথমবার এসেছেন, আর উনি এ বাড়িতে আসার জন্য আমাদের সকলেরই যাতে মঙ্গল হয়, তাই ওনাকে নিয়েই আরতি করুন। তাতে কি হয়েছে, আরতি করছি, দাঁড়াও। হবে না মা। আর উনি তো এ বাড়ির অতিথি। আরতি তো বাড়ির লোকেদের করতে হয় শুধু, ওটা তো পরম্পরা। বাবা, উনি আমাদের বাড়ির লোকেরই মতো, তাই ওনাকে নিয়ে আরতি করলে কোনো সমস্যা হবে না আমাদের। পিসে আরতি করুন। সীতা, এসো এসো। এই নাও, এসো। এসো সীতা। এসো এসো। হ্যাঁ। ওখানে বসো মা। বসো সীতা। না, ঠিক আছে। আরে লজ্জা পাবে না একদম, বাবা কিচ্ছু মনে করবে না। হ্যাঁ। বসো এখানে। আরে বসো না। আচ্ছা, তুমি কি কেরালার বাসিন্দা? না, টুমকুরের। তুমি তুমকুর থেকে এসেছো? তুমি যে অত দূর থেকে এসেছো, তোমার মা বাবা তোমায় কিছু বলেনি? ওর মা বাবা কেউই নেই। হ্যাঁ? ও এতদিন অনাথ আশ্রমে ছিল। মা বাবা কেউ নেই বলে ও অতটাও মন খারাপ করেনি, কিন্তু অনাথ আশ্রমে যা ঘটেছে সেসবের জন্যই আমি ওকে জোর করে এখানে নিয়ে আসলাম। তাতে কি হয়েছে? ও এখানে আসতে একদমই চাইনি, কিন্তু আমি ওকে জোর করে এখানে নিয়ে আসলাম। তুমি একদম ঠিক করেছো মা। জানকীর মতন দেখতে তুমি, তোমার আশ্রমে থাকবার কোনো দরকার নেই। আমরা সবাই তোমার সাথে আছি। এরপর থেকে এটাই তোমার বাড়ি। এবারের সবাই তোমার আপনজন। এখন থেকে এই বাড়িতে তুমি তোমার ইচ্ছে মতো থাকবে। আমারও একটা মেয়ে ছিল, জানি না ও কোথায় আর কেমন আছে। এরপরে তুমি আমার মেয়ে। কি হলো, কাঁদছো কেন? আমি তো একদম অচেনা একজন মানুষ, তাও এত তাড়াতাড়ি আমাকে আপনাদের বাড়ির একজন করে নিলেন। নিশ্চয়ই কোনো পুণ্য করেছি, তাই এই বাড়িতে আসতে পেরেছি।
আরে তুমি আমাদের বাড়িতে আসা আমাদের ভাগ্য গো মা। গিয়ে স্নান করে খাবার খেয়ে নাও। মঞ্জু, হ্যাঁ দাদা, ওকে নিয়ে যাও। চলো সীতা। আন্টি, দেবসেনা কোথায়? দেখতে পাচ্ছি না যে। তুমি কি করে চিনলে বলো তো? গঙ্গা ওর বিষয়ে আমাকে অনেক কিছু বলেছে, তাই ওকে খুব দেখতে ইচ্ছে করছে। আচ্ছা, ও তো স্কুলে গেছে, চলে আসবে ঠিক সময় মতো। তুমি এসো। আচ্ছা। ওরে ভাববার কিছু নেই, তুই আর গঙ্গা ওকে ডেকে আনিসনি। আমরা যে পুজোটা করেছি সেই ঠাকুরই পাঠিয়েছেন। তুই কেন মুখ শুকিয়ে আছিস? হ্যাঁ, না না, তেমন কিছু নয়। গঙ্গার সাথে তুই নতুন জীবন শুরু করেছিস। মাঝখানে জানকীর মতন একজন আসায় তোর একটু অসুবিধা হচ্ছে বুঝতে পারছি, কিন্তু ওর সামনে এটা যেন কখনো প্রকাশ না পায়। তার কারণ ও হলো আমাদের বাড়ির অতিথি, ওকে সেই রকমই থাকতে দে। ঠিক আছে বাবা। বাবা, ভগবতীর মন্দিরে গিয়ে পরিহার পুজো সম্পূর্ণ করতে পারিনি বলে মনটা বড্ড অস্থির হয়ে আছে। তুমি পরিহার পুজোটা করতে পারলে যতটা ভালো লাগতো, ঠিক ততটাই ভালো লাগছে যে তুমি সীতাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছো। অনাথ সীতা আমাদের এখানে যেন নিজের মতন করে সবসময় খুশিতে থাকে, সেটাই আমাদের কাছে দেবী ভগবতীকে পুজো করার মতন। যাও, তুমি গিয়ে রেস্ট নাও মা। ঠিক আছে বাবা। আরতি শুধুমাত্র বাড়ির লোকেদেরকেই করতে হয়, ওটাই তো নিয়ম। বাবা দাঁড়াও। সীতাকে দেখে সবাই কত খুশি হয়েছে, কত কথা বললো ওর সাথে, কিন্তু তুমি সীতার সাথে একটা কথাও তুমি বললে না বাবা। ওর এ বাড়িতে আসাটা তুমি মনে হয় একদমই মেনে নিতে পারছো না বাবা, তাই তুমি দূরেই দাঁড়িয়েছিলে। বাবা, ওই মেয়েটা জীবনে অনেক কষ্ট পেয়েছে, তাই বেচারিকে আমরা সাথে করেই নিয়ে এসেছি। ওই মেয়েটার ব্যাপারে তুই যতটা চিন্তা করছিস ততটা নিজের ব্যাপারে করেছিস কখনো? ওই মেয়েটার কষ্টের কথা ভাবছিস, নিজের কষ্টের কথা কখনো ভেবেছিস তুই? জামাই বাবা এমনিতেও ওই জানকীকে না ভুলতে পেরে এখনো মনে করতে থাকে, আর তুই ওর মতন একটা মেয়েকে বাড়িতে এনে নিজের কাছে রেখে দিয়েছিস। এর জন্য কি বিপদ হতে পারে সেটা তুমি জানো? অঘটন তো ঘটতেই পারে। সবেমাত্র তুই জামাই বাবার সাথে জীবন শুরু করেছিস, এই সময় তুই নিজেই নিজের বিপদ ডেকে আনছিস। তুই অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের কথাটা ভুলেই গেছিস, আর সাথে সাথে নিজের জায়গাটাও হারাতে বসেছিস। এটা ঠিক নয়। আজ জানকী দিদি নেই বলেই আমি এই জীবনটা পেয়েছি বাবা। এখন ওনার মতনই দেখতে আরেকজনকে আমরা কখনো খুঁজে পাবো তার জীবনেও আশা করিনি, কিন্তু একবার যখন পেয়েছি তাহলে কি করে ছেড়ে আসি? আমরা হানিমুনে যাব বলে ওই কেরালাতেই গিয়ে কেন উঠলাম, সেটাই বা কেন ওইখানেই আসলো? আমাদের সাথে ওর কেনই বা দেখা হলো? এই প্রশ্নের উত্তরগুলো যদি তুমি খোঁজো তাহলেই বুঝতে পারবে আমরা সীতাকে কেন এই বাড়িতে নিয়ে এসেছি। কি ঠিক হবার কথা বলছিস মা? জামাই বাবা
যাকে ভুলবার চেষ্টা করছে তার মতন একজনকে তুই ওর চোখের সামনে এনে রেখেছিস। এতে ওর মনের অবস্থা কি হবে? আমার স্বামীর মন অন্য ছেলেদের মতো নয়। ওনার মনের মধ্যে আমি আছি। আমাকে ছাড়া ওনার মনে অন্য আর কেউ আসবে না। তুমি যেরকম ভাবছো সীতা সেরকম মেয়ে নয়। সীতা কিন্তু কোনো সাধারণ মেয়ে নয়। সীতাকে আমি খুব বিশ্বাস করি। সীতা কখনোই আমাদের কোনো ক্ষতি করবে না। আমাদের বিশ্বাস হারানোর মতো কোনো কাজ সীতা করবে না বাবা। তুই যদি কোনো ভুল করিস সেটা শুধরে দেওয়ার দায়িত্ব আমার। এতে কোনো ভুল নেই বাবা, তুমি এত চিন্তা করো না, কিচ্ছু হবে না। কিছু যে হবে না সেটা কত সহজেই বললি, কিন্তু আমার মন সেটা মানছে না। এবার ঠাকুরই তোমার জীবনে যদি কোনো সমস্যা আসে তিনি রক্ষা করবেন। এই তো চলে এসো। এসো। দেবসেনা, গঙ্গা, হে ভগবান, ও কিছুতেই বুঝতে চাইছে না। আরে গঙ্গা, কখন এলে তুমি? দেবসেনা, গঙ্গা, বাবা কি সুন্দর লাগছে তোমায় ইউনিফর্মটা পরে। এভাবে দেখতে থাকলে আমারই নজর লেগে যাবে। কেরালা থেকে ঘুরে আসার পর তোমাকেও খুব সুন্দর দেখাচ্ছে, কারোর যেন কোনো নজর না লাগে। আচ্ছা, আমাকে যে বলেছিলে একটা গিফট দেবে, কোথায় আমার গিফট? হ্যাঁ, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি গিফট নিয়ে আসতে নিশ্চয়ই ভুলে গেছো। তোমার গিফটটা কিন্তু আমি মনে করে নিয়ে এসেছি। তোমাকে দেব বলে আমি একদম স্পেশাল গিফট এনেছি। দেখলে তুমি একদম আশ্চর্য হয়ে যাবে। আমার জন্য এমন কি এনেছো? চলো দেখাই তোমায়। বললে তো গিফট দেবে, চোখ বন্ধ করছো কেন? আমি কি তোমাকে সাধারণ গিফট দেব নাকি? একটা সারপ্রাইজ তো থাকবেই। গঙ্গা, গিফট দেখানোর আগে এত রহস্য করছো, তাই গিফটটা দেখার জন্য আমার আর তর্স হয়েছে না। ভেতরে চলো, কি গিফট এনেছি সেটা নিজেই দেখতে পাবে। চলো। এসো। কোথায় গঙ্গা? ও কি হয়েছে? 1 মিনিট চুপ করে থাকো। এরমই থাকো। গঙ্গা, হঠাৎ দাঁড়িয়ে গেলে কেন? তুমি যেটা এনেছো সেটা খুব দেখতে ইচ্ছে করছে। চলো যাই। তুমি যেটা দেখতে চাও তোমার সামনেই দাঁড় করিয়ে দিয়েছি। ওই কি দেবসেনা? হ্যাঁ, গঙ্গা কেরালা থেকে আমার জন্য গিফট আনবে বলেছিল। মাকে আমার গিফট হিসেবে নিয়ে আসবে এটা ভাবতেই পারিনি। অনেক ধন্যবাদ গঙ্গা। ও তোমার মা নয় গো, ওর নাম সীতা। তুমি কি গো বাবা, মাকে অন্য নাম দিলে? মা বুঝি অন্য কেউ হয়ে যাবে? আমি আমার মাকে চিনি, এটাই আমার মা। তোমার মায়ের মতো দেখতে বলে তুমি হয়তো সেটা মনে করছো। যদি বিশ্বাস না হয় জিজ্ঞেস করে দেখো। মা, দেখো একবার, বাবা বলছে যে তুমি নাকি আমার মা নও।
তুমি সব শুনেও চুপ করে আছো। তোমার বাবা যা বলছেন সব সত্যি। আমি তোমার মায়ের মতো দেখতে শুধু, তাই সবাই আমাকে এখানে এই বাড়িতে নিয়ে এসেছে। তাহলে কি সত্যি তুমি আমার মা নও? সরি, আমি না বুঝে মা বলে ডেকে ফেলেছি। তুমি একদম ঠিক নাম ধরে ডেকেছো। তুমি দয়া করে চুপ করবে? সীতা একদম জানকী দিদির মতো দেখতে, ওকে তো দেবসেনা মা বলে ডাকবেই। তুমি মানা কেন করছো? তার মানে দেবসেনা ওকে মা বলে ডাকবে আর আমি চুপ করে দেখবো? ওহো, ঠিক ভুল সবকিছু আমাদের দৃষ্টিভঙ্গি, ভালোবাসা তা দিয়ে হয় না। না গঙ্গা, তোমার কি দরকার? দেবসেনা যথেষ্ট বুদ্ধিমতী, ওকে আমাদের কিছু বুঝিয়ে দিতে হবে না। আস্তে আস্তে ও নিজেই সব বুঝে যাবে। দয়া করে এখন ওকে ওর মতো থাকতে দাও।